সাবেক এক মন্ত্রী দুই প্রতিমন্ত্রীর প্রায় ৯০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আর পৌনে ২০০ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব অভিযোগে বৃহস্পতিবার সাবেক মন্ত্রী জাহিদ মালিক, প্রতিমন্ত্রী মির্জা আজম ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। এই বিষয়টি আমরা বলেছি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন জাহিদ মালিক স্বপন। প্রথমে তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও পরে শেখ হাসিনার আস্থাভাজন হিসাবে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হন। তার বিরুদ্ধে ছিল ব্যাপক দুর্নীতির অভিযোগ। ৫ আগস্টের পর সাবেক এই মন্ত্রীর অবৈধ সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রায় ২ মাস অনুসন্ধান শেষে ৩৪টি ব্যাংক হিসাবে ১১৫ কোটি টাকারও বেশি অবৈধ লেনদেন আর ৬১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ পেয়েছেন উপপরিচালক ফজলুল হকের নেতৃত্বাধীন অনুসন্ধান দল। তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ ও তার প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ব্যাংক হিসাবে মোট ৬৬৮ কোটি ৭১ লক্ষ ১৮,৬৬৩ টাকা জমা এবং ৬৬৬ কোটি ৫৬ লক্ষ ৬৩,১৬২ টাকা উত্তোলনের মাধ্যমে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করে ক্ষমতার শুরুর দিকে ২০০৮ সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে পাট প্রতিমন্ত্রী করেছিলেন শেখ হাসিনা। সাবেক প্রতিমন্ত্রীর দুর্নীতির অনুসন্ধানেও সময় লেগেছে প্রায় ২ মাস। মির্জা আজমের সন্দেহজনক লেনদেন পেয়েছে ৭২৫ কোটি টাকা আর তার অবৈধ সম্পদ প্রায় ৪০ কোটি টাকা। তার বিরুদ্ধে মামলা করেছেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। আসামি মির্জা আজম ঘটনাকালে জাতীয় সংসদ সদস্য পদের দায়িত্বে থাকায় পাবলিক সার্ভেন্ট ছিলেন এবং তিনি উক্ত পদে থেকে বিভিন্ন সময়ে বর্ণিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুর্নীতির নানা অভিযোগ ছিল সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে। সাবেক এই প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ প্রায় ৯ কোটি টাকা, তার সন্দেহজনক লেনদেন ৩২ কোটি টাকা। উপপরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন অনুসন্ধান দল তার বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা করেছে। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠনের করে অবৈধভাবে অর্জিত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহা স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করায়। দুর্নীতি দমন কমিশনের এই মহাপরিচালক জানিয়েছেন ৫ আগস্টের পরে শুরু হওয়া অনুসন্ধান দ্রুত সময় শেষ করতে চায় দুদক। সম্পদের পরিমাণ উল্লেখ করছি, এটা প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্য। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।